তুমি আছো বলে তারা নেভে জ্বলে। আওয়ামী লীগ সরকারের আমলে ১ টাকার বিনিময়ে মুজিব একটি জাতির রূপকার বায়োপিকে অভিনয় করেছিলেন অভিনেতা আরেফিন শুভ। এতে শেখ মুজিব চরিত্রে অভিনয় করেন তিনি। গণমাধ্যমে জানা যায়, প্রতিদান স্বরূপ সংরক্ষিত কোটায় রাজউকের ১০ কাঠার একটি প্লট বরাদ্দ পান আরেফিন শুভ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে এই বরাদ্দ দেওয়া হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত বছর ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক এই বরাদ্দ দেওয়া হয় অভিনেতাকে। আমি রোদুর হব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। দেশে বর্তমানে স্বৈর সরকারের আমলের নিয়োগ সহ অন্য সব ক্ষেত্রের অনিয়ম দুর্নীতির সংস্কার চলছে। এই পরিপ্রেক্ষিতে সংস্কৃতি অঙ্গনের নানা মহলে অভিনেতা আরেফিন শুভর বরাদ্দকৃত ১০ কাঠা প্লট বাতিলের দাবি উঠেছে বলে জানা গেছে গণমাধ্যমের খবরে। নেটিজেনরাও বলছেন, এই জমি সরকারকে ফিরিয়ে দেওয়া উচিত আরেফিন শুভর। তুমি যদি হও সূর্যদিন। এ বিষয়ে গণমাধ্যম থেকে অভিনেতা আরেফিন শুভর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি তার রিসিভ করেননি। এ বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এস্টেট ও ভূমি ১-এর পরিচালক মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে রাজউক পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিচালক মোহাম্মদ মনিরুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। শিবলি আহমেদ, কালবেলা।